আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও। আমি আজকে আমার ডেলিভারি দেওয়া দুটো ভ্যানিলা কেকের ডেকোরেশন শেয়ার করছি। এই কেক দুটো ছিল 1.5 পাউন্ডের মধ্যে। তো চলুন ভিডিওটি শুরু করছি। এখানে আমি 7 ইঞ্চি মোল্ডে দুটি কেক বেক করে নিয়েছি। তো এবার কেকটিকে আমি স্লাইস করে নিয়েছি দুটি সমান ভাগে। কেকটা দেখেন কতটা সফট হয়েছে। তো এবার একটি বোর্ডের মধ্যে আমি অল্প পরিমাণ ক্রিম দিয়ে প্রথম লেয়ারটাকে বসিয়ে দিয়েছি। তার উপরে সুগার সিরাপ অ্যাড করছি। এবার ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমার একটি কেক ডেকোরেশন করতে 1 কাপ পরিমাণ ক্রিম লেগেছে। তো এবার এর মধ্যে দ্বিতীয় লেয়ারটিকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে সুগার সিরাপ অ্যাড করছি। স্পঞ্জ কেকগুলোতে অবশ্যই সুগার সিরাপ অ্যাড করতে হবে। এবার অল্প পরিমাণ ক্রিম দিয়ে আমি পুরো কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট মানে হলো অল্প একটু ক্রিম দিয়ে পুরো কেকটাকে কভার করে নেওয়া, যেন কেকটা ডেকোরেশনের পর আর কেকের গুঁড়ি ভাবটা উপরে উঠে না আসে। তো আমার ক্রাম কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে কেকটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর ফ্রিজ থেকে কেকটিকে নামিয়ে আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিয়ে দিচ্ছি। তো এবার আমি ক্রিমটাকে সমান করে নিচ্ছি। কেকের উপরের সাইডে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। একটি প্যালেট নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে সমান করে দিয়েছি। এবার একটি ব্রেড নাইফের সাহায্যে আমি ক্রিমটাকে স্মুথভাবে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো আমার ফিনিশিং দেওয়া হয়ে গেছে। এবার আমি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি একটি টুরি নজল নিয়েছি। এবার একটি রোজেট তৈরি করে নিচ্ছি। এখানে আমি লেমন কালারটা তৈরি করেছি। অল্প একটু ইয়েলো কালারের সাথে কয়েক ফোঁটা গ্রিন কালার মিশিয়ে সুন্দর একটি কালার তৈরি করে নিয়েছি। তো এবার সাদা ফুলগুলো তৈরি করেছি আমি 195 নজল দিয়ে। এই ফুলগুলো তৈরি করা একেবারেই সহজ। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে ফুলগুলো তৈরি করছি। হাতটাকে একটু ঘুরিয়ে নিলে ফুলগুলো খুব সহজেই তৈরি করা যায়। তো আমার উপরে ফুলগুলো দেওয়া হয়ে গেছে। এবার কেকের সাইডেও আমি কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি। সেমভাবে 195 নজল দিয়েও আমি কয়েকটি ছোট ছোট ফুল কেকের সাইডে দিয়ে দিচ্ছি। তো আমার উপরের সাইডে ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি পাইপিং ব্যাগের মাথা ভি শেপ করে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে ক্রিম ভরে কেকের নিচের সাইডে একটি বর্ডার তৈরি করে দিচ্ছি। এই ডিজাইনটা করা একেবারে সহজ। তো আমার ডিজাইনটা করা হয়ে গেছে। এবার আমি কেকের উপরে নাম লিখে নিয়েছি এবং নন এডিবল একটি বাটারফ্লাই অ্যাড করেছি। তো তৈরি হয়ে গেছে আমার ডেলিভারি দেওয়া একটি কেকের ডিজাইন। তো সেমভাবে আমি আরেকটি কেক ডেকোরেশন করে নিচ্ছি। এখানে আমি 195 নজল নিয়েছি এবং একটি 2D নজল নিয়েছি। এখানে আমি ক্রিমের সাথে পার্পল কালারটা ব্যবহার করেছি। 2D নজলের মধ্যে আমি কালারটা একটু ডিপ রেখেছি এবং 195 নজলের মধ্যে আমি কালারটা একটু হালকা করেছি। আমি কয়েকদিন যাবৎ অসুস্থ, ঠান্ডায় আমার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তো কথা বলতে বলতে আমার কেকের ডিজাইনটা তৈরি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটি ছোট সাইজের স্টার নজল দিয়ে কয়েকটি ছোট ছোট ফুল তৈরি করে দিচ্ছি। এই নজলটি 100 টাকা প্যাকেটের মধ্যে অনেকগুলো নজল পাওয়া যায়। তো সেখান থেকে আমি ছোট সাইজের একটি নজল নিয়েছি। তো আমি কেকের সাইডেও কয়েকটি ফুল দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে। সেম নজলটা দিয়ে আমি কেকের নিচের সাইডে একটি বর্ডার তৈরি করে দিচ্ছি। কেকের সাইডে বর্ডার দিলে কেকটা দেখতে খুব সুন্দর লাগে। তো এবার ডিজাইন করা হয়ে গেছে। এবার আমি কেকের উপরে কিছু সুগার বল অ্যাড করে দিচ্ছি। যে আপুটা এই কেকটা অর্ডার করেছিল তিনি এর আগেও আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে। তো এই কেকটা আমি খাওয়ার জন্য অর্ডার করেছিল। তো আমি কেকের মধ্যে একটি এডিবল বাটারফ্লাই অ্যাড করেছি। তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া দুটি কেকের ডেকোরেশন। সবাই কমেন্ট করে জানাবেন আমার কেকের ডিজাইনগুলো কেমন হয়েছে।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।